ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ জুপিটার এক্সল্টেড বা উচ্চস্থ হওয়ার কারণে আগত ১৫০টি দিন প্রসঙ্গক্রমে জুন মাসের ২ তারিখ থেকে অক্টোবর মাসের ৩১ তারিখ বেলা ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত এই যে প্রায় ১৫০টি দিন ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদেরই কিন্তু রাশির মালিক, তিনি আপনাদের রাশির অধিপতি, আর তিনিই কিন্তু উচ্চস্থ হচ্ছেন। একটানা প্রায় ১২ বছর পর কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অতিচারী থাকা অবস্থায়। আর আপনাদের বর্তমানে শনির ঢাইয়াও কিন্তু এখন চলছে। একই সাথে যদি দেখা যায় তাহলে বৃহস্পতির এই যে উচ্চস্থ হওয়া এবং বৃহস্পতির আবার শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন কিন্তু আনতে চলেছে। আবার ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র বা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আমরা কিন্তু কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে দেখে থাকি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের ২০২৬ সালের ২রা জুন জুপিটার ট্রানজিটের চার্ট আপনারা পরিলক্ষিত করছেন। এখানে শনি রাহু কেতুকে আমরা রেফারেন্স হিসাবে নিয়েছি। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন নিজের নক্ষত্রে ২০২৬ সালের ২রা জুন মঙ্গলবার রাত ২টো বেজে ২৫ মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে উচ্চস্থ হয়েছে। যেখানে ৪ লেখা আছে, গুলিয়ে ফেলবে না, এটি আপনাদের 8th হাউস। আর বৃহস্পতি এখানেই থাকবে ৩১শে অক্টোবর ২০২৬ শনিবার বেলা ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। আর এই পুরো সময়টাতেই বৃহস্পতি উচ্চস্থ থাকবে, মার্গী থাকবে এবং অতিচারীও কিন্তু থাকবে। আর ১৮ই জুন কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। এবার এখান থেকে আমি ১-১.৫ মিনিট যে আলোচনা করব, কারোর ক্ষেত্রে কঠিন বা জটিল বলে মনে হতে পারে, তারা ২ মিনিট পর থেকে শুনুন। আর বাকিদের ক্ষেত্রে বলবো যে আপনারা পুরোটাই শুনুন যদি জানতে চান। দেখুন এখানে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি। এজন্য আমাদের উপরে বৃহস্পতির প্রভাবও কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। বিবাহিত জীবন, সন্তান সন্ততি, পুত্র সন্তান, আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান, এগুলির কারক তত্ত্ব ধারক তত্ত্ব বাহক তত্ত্ব বৃহস্পতির হাতেই কিন্তু আছে। আবার কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, অর্থাৎ টিচার্স প্রফেসর্স যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, তাদের প্রত্যেকেই কিন্তু আপনারা বৃহস্পতির আন্ডারেই আছেন। আর বৃহস্পতি আমাদের বেলি পোর্শন হিপ পোর্শনে ওজন বৃদ্ধি করার ক্ষেত্রেও বৃহস্পতির ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আবার এই বৃহস্পতিকে শাস্ত্রমতে দেবতাদের গুরুদেব হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। বর্তমানে বৃহস্পতি অতিচারী আছেন। অতিচারী থাকার অর্থ কি? বৃহস্পতি ১ বছরে যে পথ অতিক্রান্ত করেন তিনি এখন ৩-৪ মাসে সেই পথ অতিক্রান্ত করছেন। অর্থাৎ বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে ১ বছর টাইম নেন, কিন্তু এখন তিনি বছরে ৩-৪ বার রাশি পরিবর্তন করছেন। 5th গিয়ারে চলছে বৃহস্পতি, যার জন্য সময় খুব দ্রুত চলছে। আপনারা যদি লক্ষ্য করেন মাত্র এই কয়েকদিন আগেই যেন মনে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাস চলে গেল, দেখতে দেখতে জুন মাস চলে আসলো, বছরের মিডল। আমরা বুঝতেই যেন পারলাম না। একটু ভালোভাবে উপলব্ধি করে দেখুন, সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে। এটি কিন্তু বৃহস্পতির অতিচারী হওয়ার কারণেই হচ্ছে। করোনার সময় এবং কুরুক্ষেত্র যুদ্ধের সময় কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ। 3টি দৃষ্টি আছে বৃহস্পতির, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অ্যাকচুয়ালি সুফলই কিন্তু প্রদান করে থাকেন। এবার বৃহস্পতি সহজ সরল ভাষায় বলতে গেলে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে কিন্তু তিনি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট, আপনাদের মধ্যে যারা বিশেষ করে যন্ত্র মন্ত্র তন্ত্র এইগুলি জিনিসগুলো নিয়ে কাজ করেন, জ্যোতিষী আছেন বা অকাল্ট ফিল্ডে আছেন, অরাকল ইনভোকিংয়ের কাজ করেন, হিলিং রেকির কাজ করেন, বেদিক জ্যোতিষ, নিউমারোলজিস্ট, ট্যারো রিডার,
বা যারা হচ্ছে কোনো প্রকার হিলারের কাজ করেন, রেকির কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ দুর্দান্ত। যারা বিশেষ করে এ সময় পিএইচডি রিসার্চ বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, অব্বিট জগতে পড়াশুনো করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। তবে এ সময় কিন্তু আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা একটু অতিরিক্ত নজর দিন। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টাও আপনাদের কিন্তু করতে হবে। গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। তাহলে বাজেট খরচকে এ সময় আপনারা একটু নিয়ন্ত্রণে রাখতে পারলে লাভান্বিত হবেন। যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন, অবশ্যই বিদেশ যাত্রা বা দীর্ঘস্থায়ী কোনো ভ্রমণের ক্ষেত্রে আপনারা কিন্তু এ সময় লাভান্বিত হতে চলেছেন। বিদেশে যারা নিজেদের পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পিআর প্রাপ্তি করতে চান, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর এ সময় আপনাদের অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা, মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, আধ্যাত্মিক চিন্তন চেতনার এই নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আমরা দেখব পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তাহলে অবশ্যই পরিবারের তরফ থেকে এবার আপনারা সাপোর্ট পাবেন। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি চলছিল, সেখান থেকে একটু রিলিফ আপনারা পেতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংসের জন্য সময়টি দুর্দান্ত, কাজে লাগান, লাভান্বিত হতে চলেছেন। শনির ঢাইয়া চললেও ঢাইয়া শনির উপরে গুরুর কিন্তু নবম দৃষ্টি থাকবে। আর আপনাদের সুখভাবের অধিপতিও কিন্তু গুরু, তার দৃষ্টি যেহেতু সুখভাবেই থাকছে, তাহলে অবশ্যই নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো কিছু প্রাপ্তি অথবা বসতস্থান শিফটিংয়ের জায়গা বা আপনার নতুন জমি, বাড়ি, গাড়ি চেঞ্জের যোগও কিন্তু এ সময় 100% পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে 2 জুন থেকে 13 নভেম্বরের মধ্যে এই সময় কিন্তু আপনারা অবশ্যই পার্থিব সুখ শান্তির সমৃদ্ধির নিরিখে আপনাদের জন্য সময় সুযোগ কিন্তু এক কথায় বেটার থাকবে। যে মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হচ্ছিল, তার সাথে পুনরায় সম্পর্কের উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের কর্মের উন্নতির যোগ। আর এই সময় রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যায় যারা ভুগছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন। তবে কর্মক্ষেত্রে টাসেল, হার্ডওয়ার্ক এখনও কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আর আলসেমি আপনারা হয়তো মাঝে মাঝে করেও ফেলছেন। রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই একটু সচেতন থাকুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। নাম যশ খ্যাতি আপনাদের বাড়তে পারে, তবে সেগুলি কিন্তু হার্ডওয়ার্কের পর। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের জগতে যারা আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। যারা ট্রেডিং করেন, তাদের জন্য আপনি শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে যারা ট্রেড করেন, তারা প্রত্যেকেই কিন্তু লাভান্বিত হবেন। তবে 29 জুন থেকে 23 জুলাই এই প্রায় 25-30টি দিন আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। পিতার সাথে এ সময় আপনারা কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে আপনারা বিরত থাকুন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। সেই মর্মার্থে সময়টিকে কাজে লাগান, লাভান্বিত হবেন। আপনাদের মধ্যে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বলবো আপনারা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের থেকে যারা দূরে আছেন, তারাই লাভান্বিত কিন্তু হচ্ছেন। বলতে খারাপ লাগলেও এটি কিন্তু সত্য। আর আপনাদের ক্ষেত্রে এ সময় আপনারা চেষ্টা করুন যতটা সোশ্যাল মিডিয়াজের সাহায্য নেওয়া যায়, সোশ্যাল বার্ড হওয়া যায়। বাইরের খাদ্য খাবার খাবেন না, হয়তো পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়বে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার জন্য সময়টি দুর্দান্ত। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, তাদের বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করলে অবশ্যই আপনারা নতুন কোনো চাকরি, কর্মসংস্থান প্রাপ্তি করতেই পারেন। মাথায় রাখবেন, গুরু যদি হয় জ্ঞান, গুরু কিন্তু শনির নক্ষত্র পুষ্যাতেও গোচর করবে। পুষ্যা কিন্তু হার্ডওয়ার্ক এবং নৈতিকতা। তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক, নৈতিকতা এবং জ্ঞানের থ্রু দিয়ে ভবিষ্যতে বিভিন্ন জিনিসের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত করবার ক্ষেত্রে সময় সুযোগকে আপনারা কিন্তু কাজে লাগাতেই পারেন। আর যারা বিশেষ করে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো জুন মাসের 15 তারিখের পর ধীরে ধীরে কিন্তু আপনাদের সময় বেটারমেন্টের দিকে এগিয়ে যাবে। আর এ সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে। 29 জুন থেকে 23 জুলাই এর মধ্যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার। আর আপনাদের যাদের জন্ম সংখ্যা মূল্যাঙ্ক বা যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, যাদের জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক বা ড্রাইভার নাম্বার, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ।
সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথমত বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের কিন্তু মালিক, তিনি গুরুদেব, দেবতাদের গুরু। আর আমি বারবার বলি, অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরাবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নমঃ। গুরু বিনা এই জীবনে উন্নতি অসম্ভব, কারণ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিন গুরুই তো গড, জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার। আর এই গুরু প্রাপ্তির মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি এবং প্রোটেকশন পেতে পারি। আর আপনারা অবশ্যই বাড়ির ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে মাটির, কাচের, তামার বা পিতলের পাত্রে রেগুলার জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির আশপাশে বাড়ির ভিতরে কোনো ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। পিঁপড়েদেরকে মারবেন না, শনির ঢাইয়া চলছে। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সম্মান করতে যেন ভুলবেন না। আপনারা চাইলে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বাস্তুশাস্ত্র, এর সাথে আপনাদের অবশ্যই ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনাদের ব্যক্তিগত গণনা, কোনো চাহিদা বা আপনার কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার এখানে প্রদান করা হয়ে থাকে। প্রতিকারের জন্য কোনো টাকা নেওয়া হয় না এবং প্রতিকারের জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড়, হোমযজ্ঞের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল রেকি হিলিং এবং লুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদেরকে মহিমান্বিত করা হয়ে থাকে। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।